তিনি আমাদের মা, তিনি গণতন্ত্রের জন্য সারা জীবন যুদ্ধ করেছেন, সংগ্রাম করেছেন, দীর্ঘদিন জেল কেটেছেন। আর ফেনী এক হচ্ছে ওনার আস্তি। আমরা দোয়া করি যে উনি অতি দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে এসে ফিরে আসবে এবং ফেনী একে নির্বাচন করে তিনি আবার বাংলাদেশের নেতৃত্ব দিবেন, এটা আমরা আশা করি, আমরা দোয়া করি। এই বিষয়ে আসলে কোনো বক্তব্য দিতে গেলে খারাপ লাগে, এটা ম্যাডামের আসলে এই বিষয়ে আমাদের এত বক্তব্য নেই। আমি ম্যাডামের আমি আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতিনিধি হিসাবে আমাকে এই এলাকা দেখার জন্য দায়িত্ব দেওয়া হয়। 18 সাল থেকে আমি আসনটা দেখছি এবং এই আসনটাকে সকল দিক দিয়ে একটি সুন্দর এলাকা হিসাবে একটি বিএনপির বেগম খালেদা জিয়ার পক্ষে এই আসনের সকল নেতাকর্মীদেরকে আমি ঐক্যবদ্ধ করে রেখেছি, সুসংগঠিত করেছি। আগামী দিনে যে নির্বাচন হবে সেই নির্বাচনে দেখবেন এই আসনটা কতটুকু সুসংগঠিত। আমরা দোয়া করি আমাদের নেত্রী আমাদের এই আসন থেকে নির্বাচন করবেন এবং সারা বাংলাদেশে তিনি নেতৃত্ব দিবেন। একটি বিষয় ভাই, এই যে এনসিপির নেতারা নাসিরউদ্দিন বারবার আপনাদের সিনিয়র নেতাদেরকে নিয়ে কিছু মন্তব্য করেন, যে বিষয়ে আমরা সারা দেশে দেখেছি কিছু মামলা বা বিশৃঙ্খলা তৈরি হয়েছে। এটি কি কোনো নির্বাচন পেছানোর কোনো পথকারী ছিল কিনা বা কি মনে করেন? দেখেন, আমরা কোনো সিনিয়র অন্য কোনো রাজনৈতিক দলের নেতাদের সম্বন্ধে আমরা আসলে কোনো বক্তব্য দিতে চাই না, এটা আমাদের দেওয়া উচিতও না। এখন নাসিরউদ্দিন পাটোয়ারি আজকে সে বহুবার অনেক নেতার বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে, সে আসলে এই সমস্ত বক্তব্য দিয়ে আলোচনায় আসতে চায়। তাকে বোঝা উচিত বিএনপি নতুন কোনো দল না। বিএনপি এই অপশক্তি ফ্যাসিবাদের বিরুদ্ধে 1 মাস আন্দোলন করে নাই, 16 বছর যেভাবে আন্দোলন করেছে, এই জুলাই আগস্টেও আন্দোলনে বিএনপির ভূমিকা ছিল সবচেয়ে বেশি। আমরা মনে করি এই 16 বছরের আন্দোলনেই এই ফ্যাসিবাদের পতন হয়েছে। আবার অনেকে মনে করেন যে 1 মাসের আন্দোলনে ফ্যাসিবাদের পতন হয়েছে। আমার বক্তব্য স্পষ্ট, যদি 1 মাসের আন্দোলনে এই ফ্যাসিবাদের পতন হয়ে থাকে, সেই আন্দোলনে বিএনপির ভূমিকা সবচেয়ে বেশি। আপনি কি মনে করেন ফেব্রুয়ারিতে যে নির্বাচনের টাইমলাইন দেওয়া হয়েছে এটি কি নির্বাচন অনুষ্ঠিত হবে, নাকি কেউ এটাকে নির্বাচন? যেহেতু এই বিষয়ে প্রধান উপদেষ্টা বক্তব্য দিয়েছেন, আমরা আশাবাদী যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। কারণ একটি সুষ্ঠু নির্বাচন ছাড়া, সুষ্ঠু জনপ্রতিনিধি ছাড়া দেশ পরিচালনা করা অনেক কঠিন ব্যাপার, এটা চলে না নির্বাচন ছাড়া। আর যেহেতু মানুষের দীর্ঘদিনের দাবি একটি সুষ্ঠু নির্বাচন, আমরা আশা করি যে উনি যেভাবে ঘোষণা দিয়েছেন ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন হবে, সেই নির্বাচনে সুষ্ঠু ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচিত হবে, এটা আমরা আশা করি এবং আমরা ওনাকে সহযোগিতা করি। ধন্যবাদ।